নমস্কার, আমি কালিদাস বাল্মীকি। আমরা বাঁকুড়া জেলায় আগে যারা যাত্রা করতেন আরকি, তাদের সঙ্গে আপনাদের আলোচনা করাবো। আমরা কিছু প্রশ্ন করব, ওনারা উত্তর দেবেন। তো আজকে আমরা নিমাইদাকে পেয়েছি। নিমাই দাস রাজগোদকা, উনি আমাদের দোলতলাতেই থাকেন। দীর্ঘদিন ধরে ওনাকে দেখছি যাত্রার সঙ্গে যুক্ত। কিছু কথা ওনার কাছ থেকে জানবো, সেই জন্য আমরা এসেছি। আমি আছি, ক্যামেরার পেছনে অর্জুন আছে। তা নিমাইদা কেমন আছেন বলুন না। ওই চুচ থালা সিপার ঠিক আছে। তো অনেকদিন আগেই বলেছেন আপনার সঙ্গে বা যোগাযোগ করব, কিছু কথাবার্তা বলবো। তো শুরু করে আচ্ছা আচ্ছা যে আপনি যাত্রায় হ্যাঁ। অভিনয় করতেন। হ্যাঁ। তো এই যাত্রার শুরুটা আপনার কিভাবে হলো, মানে কিভাবে আপনি যাত্রাতে এলেন? যাত্রার শুরু হচ্ছে সাকায় পাড়া যে ছিলেন জবা কিছু দাস, একদিন উনি একটি বই ধরেছিলেন গৃহলক্ষ্মী বই। আচ্ছা। কাল অনেক একটা পাড়া তা আমাকে নিয়ে বললো, নিমাই আমি যাত্রা ধরেছি, তো একটা চরিত্র তোমার করতে হবে। আমার কি চরিত্র না, রাজার অভিনয় করতে হবে, কীর্তিচাঁদ রাজা। ও ঠিক আছে বলবো আমি, যে আমাদের রিহার্সেল কত দুকামেলাতে, ওখানে 12 বছর দুকামেলা, হ্যাঁ সাকায়পাড়া ওখানে রিহার্সেল হতো আমাদের। এই যাত্রা পার্টি সাকায়পাড়াতে মঞ্চস্থ হয়েছিল, তাতে আমি অভিনয় করেছিলাম কীর্তিচাঁদ রাজা। তো সেই যাত্রা আরম্ভ হলো। সেই বহু যাত্রা ঠাকুরের আশীর্বাদে, মা বাবা আশীর্বাদে বলেছি বলে বলা যাবে, ঠাকুর করেছেন, আমি করেছি। অভিনয় জগতে আমার হেইবেট চলে এসছে। আর সামুও দিয়ে মহাতীর্থ কালীঘাট যে বৈরি হয়েছিল আমাদের মঞ্চস্থ বুড়াকালী ক্লাবে, তাতে ওনারা তখন আমার চিন্তা ছিল যে মারা গেল মাস্টার ছিলেন পূর্ণবাবু, হ্যাঁ, পূর্ণচন্দ্র। পূর্ণবাবু বাবু বললো, ওরে এই কাপারিকে চরিত্রে ভালো চরিত্র রে। হ্যাঁ। এটা অনেককে দাঁড় করি যে, কিন্তু কেউ আর সুটেবেল হতে পারছে। তখন বললে এবার কায়ো সেট করিবে নিমাই যে মিথ্যাবল বলেছিল, এবার নিমাইকে ডাক না। আমার সামু বল সার বলি, হ্যাঁ ওটা তো কোথা কে বলেছে, যা নিমাইকে গল্প যে আমার সামনে চলে নিমাই দা এরকম মহাত্ম কালীঘাটে চরিত্র করতে হবে। কি চরিত্র গো? কোনো কাপারি উদ্দু জামক বা আমার ইচ্ছা চুক্তি গো নোটে চুপ করতে, আমি করছি গবানি করছি, তুই বলু কাপারি। তো আমাদের দুটো দেওয়া যাবে 20 সবার। হ্যাঁ, সেই রুদ্দি জামল আমাকে দিয়া হলো। তাতে বিভিন্ন ক্লাবের এই বই যে ক্লাবে পড়েছে, বিভিন্ন ক্লাব করেছে, তারপর আর মুখিনাথ করে করেছে, ক্যাব পরে করেছে, অনেক জায়গায় হয়েছে। এইরকম রুদ্রজামলা ভবানী মধুকুণ্ড বন্ধু বলেছিল বিষ্ণুপাড়ার কুটোর মারা, আমিও বললো মধুকুণ্ড বলেছিল নিমাই দিয়ে করেছে। আর কালে আমাদের সানুইটা করেন যে অপূর্ব অপূর্ব তুলনা হয়ে গেছে। এই যে হয়ে গেছে ক্যাবটা আছে, কি বলবো, সেটা আবার আমার জীবনের ইতিহাস হওয়া যাবে। হ্যাঁ, মধুদার তো একটা ড্রেস কোম্পানিও ছিল ছিল রং উনি তো চৌকবাজারে খুবই অভিনয় করতে করতে অমিয় অমিয় বন্ধু ছিল, তারপর শঙ্কর বন্ধু ছিল, মধু বন্ধু ছিল, অনেকগুলো সব, তার দিলীপ লাই, গোপাল লাই, এসব অভিনয় করতে। তখন আমরা সব মানে জুনিয়র আর সিনিয়র। হ্যাঁ, তো সেসব বই হয়েছে। তারপরে আরও অনেক অনেক বই হয়েছে। তারপরে গঞ্জেশ্বরী অপেরাতে আমাকে নিয়ে গেল, নাকি মহল বইটা হয়েছিল, তাতে বললো তোমাকে মুর্শিদিগুড়ি বলতে হবে। কলাচাটিতে পাড়া কেটে আমি অ্যাড্রেস কোড কলাচাটির চা, মন খারাপ দোষাল। তো ওই নাতিমহল বইয়ে মুর্শিদপুরি আমাকে নিয়ে গেল, বলছে বাবা ঈশ্বর
সাক্ষাৎ যে অরিজিনাল মসজিদপুরে নেমে আছেন সে আপনার বড়া শিবলেছি স্টেজে উঠে গেলে ওসাদ পড়ার কারণে আপনাকে দেখেছি সে দাও what is up মসজিদপুরে জিন্নত এটা হাই তুমি কায় বাস সে হয়ে গেছে কি খেছে আর কি মাস্ট কারিগারে কে কে তুই বাবা আচারি কাবারি সন্ন্যাসী আলাত তামারে করাল বদরা শান্ত মূর্তি তার অসংখ্য নারাস এত মাকে তুমি এরকম কে করে মা যাওয়ার পরও বৈষ্ণবী কে বলেছে মা পরব বৈষ্ণবী মা আমার রক্ত ওর উপর দেখছি না মা রক্ত চায় এই অলমাহির বালক আমার সম্মুখে দূর হয়ে যা এই এবে নেমে কি আছে অলমাহির বালকটা আমার সম্মুখে দূর করলে এসব তো হয়েছে এস্তামত ও ছিল আলাদা আর আমিও তো ঠাকুর আমার করেছেন সে কি বুড়ো গায়ে সে ছবি এখন আমার আছে ঘরে থাকানো এক ছবি কেওয়া সে রুদ্র জামানের অভিনয় করেছিল হ্যাঁ সেই অভিনয় করার যাত্রা শেষ হয়েছে আমি বিয়ে করতে গিয়ে আচ্ছা ঠিক ওদিকে হ্যাঁ একটা ইতিহাস ওটা আচ্ছা আচ্ছা এটা কি সাল বলা যাবে সালটাই ওদিন যাবো তো মানে আপনার বয়স তখন কত হবে মোটামুটি আমার এখন তো চলছে আবার সারা দিদু তখন কত হবে 32 কি 36 32 ই আচ্ছা তখন আপনার 32 বছর বয়স মানে একদম যুবক হারের যুবক আচ্ছা এই যে যাত্রা আপনারা করতে যেতেন যাত্রা তখন করতে সেখানে আপনাদের চ্যালেঞ্জ বলতে কি ধরনের অসুবিধা আপনারা করতেন বা কি ধরনের মানুষের কাছ থেকে সুযোগ সুবিধাগুলো পেতেন নাই অসুবিধা সেরকম কিছু হতো না আচ্ছা আমি যাবে যাত্রা করতে গেলে ধবরে থেকে এলাম হ্যাঁ। তখন ওরা হিংসাই করেছিল এই এরা কি যাত্রা করবে এরা দুধের শিশু তো অল্প একটু তো কম কম তো তখন অসিংহারি বেশি অসিংহারি আচ্ছা আচ্ছা ক্যান্সার ছিল তো ঝুমকারের গানটাও প্রথমে ধরলো আসে প্রথমে যে শুরু হবে আমার আগে একটা ড্যান্স দিয়ে গানটা করবো আছি তারপরে ঢুকছি গোপাল চেটে তার সাথে বাইরে রাখিলে হাসিলে ডাগা বিকাশ মনে করছে না ও সার্ভ করেছিল প্রতি মিথ্যা পথ করেছিল তাকে তাও এই বাঁচানো আবার চাই গাল কেম কবরে এই মশলাদের বসবে চা মারবে চাপ সেই সব যাত্রা হয়েছে তারপরে আরো অনেক টিকা ডান্সগুলো বনে ভুলেও গেছি মানে সংসারের চাপে পরিস্থিতিতে বাবা এসো এটাতে নেশা থাকেনি এই পেশা থাকে নেশা কিলো মেসেজ যে সন্ধ্যা হলেই যাত্রার রিহার্সেলতে যাবো দোকানদানি করে পরে তাড়াতাড়ি বেরিয়ে আর চলো যাত্রা যাবো রিহার্সেল করতে এই রিহার্সেল করেছে 1100 আসতাম খাওয়া এপুট আবাসে 1 লাখ 80 ব্যবসা আবাস এই দ্বীপ দেখতে এখন যাত্রা যারা করছে কিছু যাত্রা টিম এখন নতুন করে করছে হ্যাঁ তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে খবর পাই এখন যাত্রা করতে এরা প্রচুর খরচা 25,000 30,000 করে মানে একটা বোস কোম্পানি নিচ্ছে ফিমেল ভাড়া ছাড়া করতে যে তো আপনাদের তো চাঁদাপত্র কিছু লাগতো হ্যাঁ আমি তাহলে কি হয় জোগাড় করতে আমার না তোমার ওই যে ভাই তোমাকে কে লাগবে আমরা দেখতে যে এত সুসাদ এত বিটি পড়া এত লাইটি তো এত লাইটি থাকে না মোটামুটি লাইটই ছিল আর কি এখন যে নাইবো লাইটই করে তোমার পাকেনি ওই 4x4টা লাইট আর চান্দুয়া তাক টাঙিয়ে দিত মাঝখানে তক্তা পাতা হতো তারপর হ্যাঁ নামও সেন্টারই গেল এটা সেন্টারিং ব্যাপল এসছে এগুলো এসছে এখন আবার পুলিং স্টেজ এসে গেছে তখন আপনারা যে স্টেজটা করতেন সেটা কি হতো মানে কোথার থেকে তক্তা ঘরের তক্তা আমার ঘরে হাতে দেখ তক্তা এই নিমাই তোদের তক্তা এগিয়ে যাবো আর ধোয়ার তক্তা এগিয়ে যাবো এইবার অবশ্য এই আর একটা সামনে আমাদের টাকা আর 4 কপি 4টা বাইক কি হতো হ্যাঁ এই যাত্রা এই হতো পরিবারের সাপোর্ট কেমন পেয়েছেন এই পেশাতে
अब तो নেশা দিয়েছে তো ও কেমন যে পেশা বা আরে সাচ্ছি আচ্ছা যাত্রা করবো যে নেশা আর তখন আমরা চাঁদা দিয়ে যাত্রা করতাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন যেমন সব টাকা পরে পাড়া প্রতিবাসে কিছু আমরা আদায় করতাম যে একটি যাত্রা হবে, আপনারা কিছু সাহায্য করুন আমাদের এইভাবে পাড়া প্রতিবাসে কিছু এবং যারা আমাদের আলাদা বিভিন্ন আমাদের প্রয়োজনীয় ব্যক্তিদের কাছেও আমরা যেতাম। হ্যাঁ, তাদের কিছু চাঁদা আদায় করতাম, তারা আনন্দ হবে আমাদেরকে, সে যার যেমন ক্ষমতা তারা আমাদেরকে দিতেন। তো সেই সাহায্য নিয়ে আমরা যাত্রা করা শুরু করি। আচ্ছা আপনি তো শহরেও যাত্রা করেছেন, এই দোলতলায় করেছেন, আমাদের সাকারিপাড়ায় করেছেন, আমাদের ফাঁসিডাঙ্গাতেও করেছেন। তো এখানে দর্শকের সঙ্গে গ্রামের দর্শকের কেমন তফাৎ পেয়েছেন কিছু? গ্রামের দর্শক বলতে এদিকে গেলাম আমরা কুষ্টিয়া বলে এই মৎস্য কালীঘাটটি আমরা করতে গেলাম। তো মৎস্য কালীঘাট বইটি আমরা করতে গেছি, তার আগের দিনে এরা এসি মায়ের পাড়া ওরা গঙ্গাপত্য গ্রীষ্ম বইটি পড়েছিলেন। আচ্ছা তাতে ওনারা বইটি ভালো করতে পারেনি। আচ্ছা যে আবার সেই বাকলেরই পার্টি, তো ওদের গ্রামের কিছু লোক বলছে কি বাঁকুড়া পার্টি গঙ্গাপত্য গ্রীষ্ম করে গেল, এত যা তা বই করে যাওয়াতে বাঁকুড়া পার্টি যাত্রা তোরা বায়না করেছিস, এরা কেমন করবে এই তো শুনতে কি সব কি এমন কথা আমাদেরকে কোনো আহ্বানই করেন। আচ্ছা একটি ছোট চায়ের দোকান, সে মুড়ি চপ আর চা, আমরা তো নিজের যে পয়সাতে চা মুড়ি খেয়ে আর বসে মানে দুপুরে খাবার টাবার কিচ্ছু দিচ্ছে না দুপুরেও খাওয়া করিস। আচ্ছা আমরা দুপুরে খাওয়া পড়ে গেছি, আচ্ছা শুনলাম পরে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যা বেলাতে গাড়ি করে দিচ্ছি আমরা, আচ্ছা ফ্যানে করে আবার এসেছি। দিয়ে আবার ওপর নামলো, নেমে যে একটা যে যাত্রা পার্টি আমরা গেছি বাঁকুড়ার থেকে, তার আহ্বান কোনো আহ্বান দেখলাম নাই, কোনো একদম তাচ্ছিল্য হয়। হ্যাঁ, পূর্ণবাড়ি যে বললো দেখো আমরা যেমন দিয়ে করেছিল আমরা বুড়াকালী খেলা অভিনয়, সেরকমই কি আবার ডায়লগ কেউ করবে নি, পরবর্তী অভিনয় বই যাবে আছে যার বড় ঠিক। যে যাত্রা আরম্ভ হয়ে গেল, যাত্রা আলো হওয়ার পর সবাই যখন আমার রুদ্রে যখন কাবারে টুকছি যখন তখন স্টপ স্টপ খায় যাত্রা আনিয়ার যাত্রা বা এই হচ্ছে যাত্রা পানি, এরা বয়স কমার কেউ দেখছি অভিনয় দেখছি সব একটা যেমন রগ্ন রেমে চাইলে পেশা তো বোঝা মুশকিল, এর এত ভালো থাকো আছে এবার আসছে সমালোচনা করছে এই বঙ্গাবত্য বিশ্ব কোথায়, এদেরকে কোথায় লাগো, কি অভিনয় করছি সব রাত যখন দুটো আসছে তখন ম্যানেজার বলছে এই গাড়ি পুকুর থেকে মাছ ধরলে আয় বাবু দিকে মাছের ঝোল ভাত খাওয়াতে হবে। আমাদের প্রথম দিকে আহ্বান করেনি, তারপর আমাদের পূর্ণবী এসে বলছি মাছ কামাশ হয় আমাকে একটু মনে করে ছেড়ে ছেড়া কি হবে, আমাদের অপমান প্রবীণ যাই নাই, তাহলে আমি ক্ষমা চাচ্ছি তো বলে হবে। তো আপনারা দেখুন আমরা খাওয়া দাওয়া টাউনের মানুষ তো আমাদের মাছ সাধারণত সবদিনই হয়, যে কম কেউ বেশি। হ্যাঁ, তো মাছটা বড় কথা না, তো আপনাদের যে প্রথম থেকে আমাদের দিকে আহ্বান ডাকি চাও বাড়ালেন নাই, আমাদের গেছি একটু সদ্যতার কাছে চা একটু বাড়াতে পারতেন, সেটুকু আমাদের করলেন না। এইটিও দুঃখ লেগেছে আমার, অন্য কিছু নয়, খাওয়াটা বড় কথা। যা ওটা ফলত আমরা চিন্তা করবেন যে আপনার খাওয়া হয়েছে, খাবার খেয়ে খাবো, কেউ খাবেন রাষ্ট্রপতি কেউ খাবেন ও না বলেছে কেউ কেউ মেয়েগুলো বললো দেখো তুমি খাও খাও না আমরা কেউ কেউ হ্যাঁ ওই দুঃখ হলে একটু উঠো হ্যাঁ প্রতি দোষ প্রতিদিন দোষ ওরা বললোই না, দোষটা আমাদের হয়েছে দিয়ে যাত্রারি করা বলে আমাদের ওরা কত দিনই কাজ হয়নি। দিয়ে আমরা মাপুর ধরে এসে আমরা ওই একটা দোকান খুলেছিল, ওই পাউডার চা খেয়ে ঘুরতে। আমি দেখেছি আপনাদের যাত্রা, তখন আমার বয়স
খুব কম আর কি। তো আমি দেখি যে আপনাদের প্রমটার লাগতো না, প্রমটা লাগে আপনার পাঠটা খুব ভালো মুখস্থ হতো, প্রমটা একটু মুখস্থটা ওরে মুখ পড়িয়ে। তো আমি দেখেছি এখন এখন পর্যন্ত এখনো যারা করছে কিছু কিছু প্রমটার তারা ব্যবহার করছে, কিন্তু আপনাদের বেলায় দেখেছি একদম ছেড়ে আপনারা পাঠিয়ে গিয়েছেন খাতে আর তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে আবার পাঁচটা বসতাম আর দেখতাম কেউ এক কুইজ বুঝছি, কেউ একটু কোথাও পড় আয়নার সামনে দাঁড়িয়ে ওরা। এখন যে টিভিতে এই মোবাইলে আমরা দেখছি কেমন করছি দেখতে পাচ্ছি, তো আয়নার সামনে দাঁড়িয়ে ওরা ওরা আয়না কিলো, সে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা খাও আট কুই পড়তাম। আচ্ছা, হ্যাঁ, তাতে নিজের ভুল নিজেই ধরতে পারত। দেখতে হতো। হ্যাঁ, যে আমি হিটে বই করতে খেতে টিভিতে। তো আমি কি বলছি যে এখন যে ছেলে মেয়েগুলো আছে, হ্যাঁ, এরা তো বেশিরভাগ সময় দেখছি মোবাইলে কাটাচ্ছে। সব মোবাইল, এখন মোবাইলে এই যুগ ছিল মোবাইল। এখন আমি আগে বাচ্চাদেরকে নিয়ে নাটক করেছি, বাচ্চারা ভালো নাটক করেছে, পুরস্কারও পেয়েছে। হ্যাঁ, তো কয়েকটা বছরের মধ্যে দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু এই অভিনয়ের দিকটা সেভাবে ভাবছে না, শুধু সময় দিচ্ছে মোবাইলটায়। তো এদের জন্য আপনি কি পরামর্শ দিতে চাইছেন? এটা কি যুগের পরিস্থিতি, একটা যুগ আসা তো সে যুগের পরিস্থিতি। আচ্ছা, এই যাত্রাপালা বা নাটক বা গান বাজনা, সংস্কৃত জগৎ যেটা আছে, এটা মানুষকে তৈরি করতে কাজে লাগে, মানুষের মানসিকতা তৈরি করতে কাজে লাগে। যেমন একটা যাত্রাতে শিক্ষা আছে, নাটকটা শিক্ষার আছে, সেই শিক্ষাটা কেউ নিতে পারে, নিতে পারে। আমি কিছু বাচ্চাদের নাটক করাতে যে বাবা মারা বলে নাটক করলে নাকি লেখাপড়া হবে না। কেন আমেরিকা, আমার যদি নাটকটাই খারাপ জিনিস, শিক্ষা না তো শিক্ষা লাগলো মেয়েরা তো বলতো এই নাচ করিস না, নাচ করলে খাওয়া হবে, এখন নাচ শিখাচ্ছে নি, নাচি স্কুল করেছে, তখন আমার ভদ্র সমাজের বলতো নাচ শিখি নাচ বাবা দিতে পারে না, নাচ কি করি, গানই করি, গানটা আমাদের নয়। কিন্তু এখন আমাদের পরিবর্তিত গান হচ্ছে, বাচ্চা ছেড়ে গান করছি, হ্যাঁ, এবং বলে দিচ্ছে তাদের গানটাও মানে এটা বাচ্চাদের পক্ষে তার নতুন সমাজ গড়ার একটা কারণ হতে পারে, তাদের চিন্তা ভাবনা একটু উন্নত মানের হতে পারে। নিশ্চয়। অভিনয়টি খারাপ নয়, গান খারাপ নয়, নৃত্য খারাপ নয়, এটা শিল্প, নৃত্যটা শিল্প, গান শিল্প, অভিনয় শিল্প। এখন যদি কোথাও যাত্রা হয় আপনি দেখতে যান? এখন তো যাত্রা বা যায়নি, তো বড় পরে এখন তো যাত্রা করছে বা সেই বল পৌঁছাতে তো থাকি যাবে, কখন পৌঁছা বলবো বলবো না, পেশাদার পার্টি যাত্রা দেখতে যান এখন? লাটাই হাত শরীরের কারণ। শরীরের কারণে দিতে পারিনি, সেদিনে কোন জায়গায় হলো একটা বই হলো যে আমার সামনে একটু বেরোবে শ্মশানে কিন্তু। হ্যাঁ আমাকে বলেছিল ছেলেগুলো, ধরি কাকলি আর হ্যাঁ বললো নিমাইদের যাবে, তোমাকে কার দুবো যাবে। এই যাত্রা কি আগের মতো জনপ্রিয় আছে না একটু কমে গেছে? এখন লোক কি হয়েছে না, কি বিষয় যাত্রাগুলো আর মানে আর পছন্দ করছে। এই একটা এককালে ছিল যাত্রা জগৎটাকে তারা খুব আদর জন্য নিয়ে, কেন টিভি হয়ে পড়ে এটাকে তো ভক্ত হয়ে গেছে। যাত্রা শিল্পীগুলো এখন তারা নাই, নট্টকম্পানি, আদ্য অপেরা, বিলাপানি অপেরা, হ্যাঁ, তারপরে অনেক লোকাল যাত্রা ছিল, পাড়া প্রতিবেশী, যেমন টোলতোলা ছিল, এসাগুলো ছিল, গোপীনাথপুরে ছিল, রাজীব গ্রামে ছিল, কেয়াসপাড়া ছিল, আমাদের ফাঁসি ডাঙ্গা দুটো ছিল পাড়তে ছিল, মনসা। হ্যাঁ হ্যাঁ মাতারাম তারপরে তোমার লালাবাজারে ছিল, ময়রাগঞ্জে ছিল। তাও সেই যাত্রাগুলো সব সব ঠিক গেছে, থিয়েটার উঠে গেছে, যাত্রা উঠে গেছে। তারপরে যে ঝুমুর গান, বাউল গান, এগুলো তারা দেখতেই পারে, একমাত্র কেলুরিতেই যায়, জয়দেব মেয়ে তখনই বাউল গান শুনতে হবে।
কাছাড় দিয়ে সব উঠে গেল তো। যে এই শিল্পের ভবিষ্যৎ কিছু আছে, এর জন্য কিছু আশা করছেন যে পরিবর্তন হতে পারে, বলুন আবার ঘুরে আসবে? আবার ঘুরে আসবে। যেমন আগে মেয়েরা পায়ে ইয়া পড়তো, কি বললো, পায়ে পরে মরলো, পাইল বা তোড়া কিছু তো পড়তো। আগে 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 তোরা পড়তো, আবার সে এখন মেয়েরা তোরা পড়ছে। পুরোনো জিনিস ফিরে আবার ফিরে আস, আপনার সে আশা আছে? নিশ্চয়ই। এগুলো একটি ক্ষণিকে, এদের ক্ষণিকে আসছে, আবার ক্ষণিকে চলে যাবে। কি পুরোনো পৌলিতা, পুরোনো পৌলিত কি আবার গান। গান একটা এমন জিনিস, হৃদয় যদি তোমার না ছুঁয়ে সে গান কিসে। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সার্গেল, মুকেশ, তারপরে কিশোর কুমার, আগারী বড় শিল্পীরা গান গেয়ে গেছে, সেসব গান তো এখন টিভি গাচ্ছে ছেলেরা। সে পুরোনো যে গান যাচ্ছে এখন ডক্টর গান টাইম হা গানটা তো সবাই বাজছে নাকি, আমার সে পুরোনো গান থাকছে। মধুমতি যাই চলে যায়, মধুমতি যাই চলে যায়, কবির তুলিতে আঁকি মন হলো মন পাখি, আমাদেরকে নিয়ে যেতে চাই, মধুমতি দাই চলে যা, মধুমতি রে, এই মধুমতি দাই চলে যা, মধুমতি দাই। বাহ, এতদিন পরেও আপনার এই গান মনে আছে এবং সুরে গাইছেন, খুব সুন্দর লাগে। ও বাসিস ডাকি গে, শুনেছি বিয়াদ মোর পরানো কাড়িতে চায়, এরা কালো নাই। ও বাসিস ডাকি গে, শুনেছি বিয়াদ মোর পরানো কাড়িতে চায়, সেরা কালো নাই গো। যাক পাখি যাক সুমা, উড়ে গেছে দূর বিমান, শাশুড়ি ননদ দিয়া খোটা কেন দিতে চাই, না জানে সাঁতার বন্ধু, না জানে যে পাল মগ, ও বাসি সে ডাকি যে, শুনেছি যে আর। সীতার বনবাস হচ্ছে, সীতা নাই বলে গাতে তো গিন্ডুম থেকে, সীতা নাই নিয়ে গিন্ডুমের জোরে আসলে আর তখন তো বোধহয় মাইকের এত ভালো ব্যবস্থা, তখন মাইক থাক, কর্ডলেস মাইক এখন যেমন এসছে, তখন তো ঝোলা বলার জুড়ি। গলার জো, তখন মাইক থাকে নাই, লাইটিং থাকে নাই, আচ্ছা, ফিমেল থাকে নাই, তো বিয়ে তো কি ছেলেরা বিয়ে যে ফিমেলটা কখন আসলো আমাদের চোখের তো বাঙি রাও ভাই, বাউদ ভাগে বয়স কত হবে, ওই 17-18 বয়স বয়স। বাঁধি লালবাই বইটাতে ওরা বর্ধমান থেকে 4টা মেয়ে নিয়েছে, তখনকার দিনে লিখছিল 4,000 টাকা দিয়ে, তখনকার দিন, তখন 4,000 টাকা, মানে 1,000 টাকা। 1,000 টাকা করে 4,000 টাকা নিয়ে এসেছিল, 4টি টিভিকে নিয়ে এসেছিল নাম করা থেকে বর্ধমান থেকে। তো তো বাবু সৌখাদ্য লোক ছিল বাবা, এই নীলকান্ত পোদ্দার, নিমাই কুদ্দু, ওনার দপ্তর যে যাবে অনিষ্ট পোশাক রোল করতে, হিমায় কুলদু, বংশী কুলদু, শঙ্কর কুলদু, মধু কুলদু, তা বাণী লাভাই বইটা হয়েছিল চৌবাই মাঝে আসার বইটি লো আর সস্তেই ফিরি তো, হ্যাঁ সস্তেই ফিরি। আর পোশাক অনিষ্ট না বলে পোশাক করেছিল প্রভাবতে, তোমার যেমন মাক সেটা পোশাক, জুতা করে পর্যন্ত পায়ে বার হয়ে তৈরি করা। তুই কখন
শখের জিনিস হলো খুব চিন্তা ভাবনা করে শান্তি সিং মারা গেল। আচ্ছা। চণ্ডী পাঠটি বললো নিমাই যে সূর্যাস্ত হচ্ছে, ও যে নিমাই এক কাজ বল, এই চণ্ডী পাঠটি কিন্তু বাবা আমি শ্মশানে যে উপাস করে চণ্ডী পাঠটি আমি করবো, আর সেই গুয়ের দিনে এপটা চলবে আর তুমি শুধু মুখটা নিয়ে বিজবে। হ্যাঁ, মানে উনি চণ্ডীপাঠ করবেন আমি লিটারি আমি মুখলে এবার চণ্ডী মুখটা উড়ি করবেন চেপে জোরে। ঠিক আছে। এবার আমি তো কিন্তু করে খেয়ে বসে আছি, এবার একটু ওরে হ্যাঁ এই যে ওজা এতটা আসছে একটু চুলে বসে আছি, সৌ সাউ সাউতি যেটা খেয়ে দিও বাস আই হবে আই যাবো আই ডাক্তার খাইবো আজ আর চারটা করবেন। এখন যাত্রা তো নতুন করে কিছু ছেলে পড়ছে আর কি, মেয়েরাও আসছে, তো এদেরকে কিছু বলার আছে আপনার? তারা ভালো করুক, অভিনয় করুক, অভিনয় জিনিসটা ওটা কঠিন জিনিস, এটা তারা করলে নিজে আনন্দ উপভোগ করে অপরকে আনন্দ পাচ্ছে। আমাদের এই কাজটা চলতে আমরা চেষ্টা করব সপ্তাহে একটা কিংবা সপ্তাহে দুটো একটা এরকম ধরনের আলোচনা সভা আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। নমস্কার। কবির তুলিতে আঁকি মন হলো মন পাখি, আমারে কে নিয়ে যেতে চাই, মধুমতি যায়